আমি মারা গেছি। থ্রিলার ফিল্ম, মানুষজন জানতে চায় সাসপেন্সটা কি আছে। আগামীকাল অলমোস্ট হাউসফুল। পুলিশরাও যে ভালো সেটা জানার জন্য হলেও আপনাদেরকে আসলে এসা মার্ডার দেখা উচিত। মিডিয়া শুধু টাকা বানানোর জায়গা না, বা শুধু বিনোদন দেওয়ার জায়গা না, এখানে সোসাইটির জন্য অনেক কিছু করার আছে। তুমি বসে আছো মনে আরো গভীরে গহনে, তোমাকে চাই, তোমাকে চাই। এইটা তো আসলে একটা নতুন এক্সপেরিয়েন্স আমার জীবনে। রেহানার সময় ছিল এক ধরনের এক্সপেরিয়েন্স, রেহানা মারিয়াম নূর যখন রিলিজ হয়, কারণ তখনও আমার কপালে এরকম টিমই জুটে যে আমার একাই মানে কাঁধে নিয়ে সিনেমা দৌড়াতে হয়। তো ওই সময়ও আমাকে আসলে একাই মুভ করতে হয়েছে। তো এগুলো আমি ফেস করেছি, মিডিয়া হোক, আমার দর্শক অডিয়েন্সের সাথে ইন্টারাকশন হোক, সব কিছু। তাও এইবার আমি আমার টিমে আরও মানুষ পেয়েছি। পূজা আছে, এজাজ আছে, হাসনাত রিপন ভাই আছে, রনক রিপন ভাই আছে, যারা আসলে আপ্রাণ চেষ্টা করছে যে যাতে আসলে দর্শক পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। যে কোনো প্রফেশনে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। সো আপনাদেরকে পুলিশরাও যে ভালো অ্যাজ এ হিউম্যান বিইং ভালো হয় খারাপ হয় সেটা জানার জন্য হলেও আপনাদেরকে আসলে এসা মার্ডার দেখা উচিত। এবং শুধু যে এসা মার্ডারে এসা মারা গিয়েছে, আমি মারা গিয়েছি তা কিন্তু না, সেটা তো অবশ্যই কষ্টের। এবং সাথে সাথে আসলে লীনা চরিত্রে যে বাঁধন আপু আছে, সে যে একজন পুলিশ, তার লাইফে কী কী স্ট্রাগল আছে সেটা দেখতে হলেও আপনাদের এসা মার্ডার দেখা উচিত। আগামীকাল অলমোস্ট হাউসফুল 750। এর মানে যেটা হচ্ছে উইদাউট অলমোস্ট নো প্রমোশন মানুষজন দেখতে চাচ্ছে। দুইটা অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে থ্রিলার ফিল্ম, মানুষজন জানতে চায় সাসপেন্সটা কি আছে। বিকজ এখন আমাদের 6টা ফিল্ম চলছে বাংলাদেশে এই মুহূর্তে ঈদের সময়ে। তো এখানে হাসি ঠাট্টা আছে, অ্যাকশন আছে, কমেডি আছে বা থ্রিলার আছে। সো মানুষজন টক মিষ্টি ছাড় সব কিছু চায়। দ্যাটস ওয়ান। সেকেন্ড, আমি একটু আগের প্রশ্নের উত্তরে একটা জিনিস বলবো যে আসলে আমাদের দেশের মানুষরা আই থিঙ্ক আমরা অনেক প্রোগ্রেসিভ হয়েছি চিন্তার জায়গা থেকে। সো একটা যেটা হচ্ছে নারী কেন্দ্রিক ফিল্ম সেটা, আরেকটা যেটা হচ্ছে আসলে আমাদের তো অ্যাডাল্ট পপুলেশন মোর দেন অলমোস্ট 50% ফিমেল। সো মেয়েদেরও তো একটা চয়েস আছে, প্লাস চিন্তাধারা আছে, এবং আমরা ছেলে মেয়ে মিলিয়ে, পুরুষ নারী মিলিয়ে যে আসলে একটা পারস্পরিক সম্পর্ক এবং সম্মানের জায়গাটাতে বিল্ড হচ্ছে, ওইটা আসলে একটা ছোঁয়া আপনারা পাবেন এই ফিল্মে। ডেফিনেটলি এইটা বাংলাদেশে বিরল, কিন্তু এইটা শেষ না, এটা মাত্র শুরু। যদি পার্শ্ববর্তী দেশগুলোতে এরকম সিনেমা হয় এবং অডিয়েন্স পছন্দ করে, যারা দেখছে, যারা বলছে এসা মার্ডার তারা পছন্দ করছে, তার মানে কি বাংলাদেশের দর্শক রেডি হয়েছে। এখন আমাদের প্রডিউসার ডিরেক্টরদের কাজ হচ্ছে এই রিস্কগুলো নেওয়া। মিডিয়া শুধু টাকা বানানোর জায়গা না, বা শুধু বিনোদন দেওয়ার জায়গা না, এখানে সোসাইটির জন্য অনেক কিছু করার আছে। সো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে খুব সহজে আমাদের সোশ্যাল চেঞ্জে মিডিয়া একটা অনেক বড় ভূমিকা রাখতে পারবে। এখনও পর্যন্ত আমরা আসলে যে পরিমাণে অডিয়েন্স পাচ্ছি, আমরা এর চাইতে বেশি আসলে এক্সপেক্টও করি নাই। আমি নিজে এখন ধরেন প্রডিউসার ডিরেক্টর কত এক্সপেক্ট করেছে আমি জানি না, কিন্তু আমি যেই বাস্তবতাটা বুঝি যে আমাদের সোশ্যাল সিস্টেমটাই এরকম যে যেই সিস্টেমে আসলে এই সোসাইটি আসলে রেডিও না, হয়তো যে একটা নারী কোনো নায়ক ছাড়া একটা সিনেমা দেখবে, আমাকে সবাই জিজ্ঞেস করে তোমার নায়ককে, তো পূজাকেও জিজ্ঞেস করে তোমার নায়ককে। তো এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা একটা নায়ক ছাড়া সিনেমা। তো এখন এইটার জন্য মানসিকভাবে প্রস্তুত কতটুকু দর্শক সেটাও একটা ব্যাপার। কিন্তু আমার কাছে আমাকে অডিয়েন্স সারপ্রাইজ করেছে যে তারা আসলে এরকম সিনেমাকে গ্রহণ করছে। দর্শকরা কিন্তু একেবারে অথেন্টিক রিভিউ দিচ্ছে এবং তারা সবাই যে সিনেমাটার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছে, এইটা আমাকে আসলে অনেক ভালো লাগা দিয়েছে। আমার কাছে মনে হয় যে আমি যে উদ্দেশ্যে সিনেমাটা করেছি আর সানি সারোয়ার ভাই যে উদ্দেশ্যে সিনেমাটা বানিয়েছে সেটা সফল হয়েছে। তোমাকে চাই, তোমাকে চাই, তুমি বসে আছো মনে আরো গভীরে গহনে, তোমাকে চাই, তোমাকে চাই। সো আমি দর্শককে চাই আপাতত, এবং সবাই একদম বেশি বেশি করে চলে আসবেন দেখতে এসা মার্ডার।